আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে পেঁপে গাছটা দেখেন আপনারা, এই পেঁপে গাছ এখানে 4টা পেঁপে গাছ ছিল। আমি প্রথম যখন এই যে ভিডিও দিছি, আমার প্রোফাইল যে ফিক্সার, ওই ফিক্সারের ভিতরে দেখেন আমি এখানে বসা ছিলাম, 4টা পেঁপে গাছ একসাথে ছিল। তো আমি তখনই বলছিলাম আমি দেখি এটার রেজাল্ট কি আসে। তো যাই হোক, তখন আমি এই গাছগুলা কাটি নেই, গাছগুলো সুন্দরও ছিল, খুব পুষ্টিকর ছিল আর কি। এই জন্য আমি বলছি গাছগুলো থাক, কাটবো না, দেখি রেজাল্ট কি আসে। তো যাই হোক, এক পর্যায়ে গিয়ে আমি একটা গাছ কাটছি, ওখানে আপনাদেরকে একটা ভিডিও দিছি। পরে আবার দ্বিতীয়বার আরেকটা গাছ কাটছি, সেখানে আপনাদেরকে ভিডিও দিছি। তো যাই হোক, আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো, এই যে দেখেন এই গাছগুলোতে খুব ভালো একটা রেজাল্ট পাইনি আমি। এখানে 4টা গাছ ঠিক আছে ছিল, তবে আমার উচিত ছিল প্রথমেই আমি হয়তো এই যে এই গাছটা অনেক সুন্দর ছিল, এই গাছটা হয় এই গাছটা, না হয় এই গাছটা আমি রাখা যদি বাকি গাছগুলো কেটে ফেলতাম, হয়তো রেজাল্টটা আর একটু ভালো পাইতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই করুক, আমারও তো এখানে শেখার কিছু ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমি নতুন মানুষ, এখনো শিখতে আছি কৃষিকাজটা। এই যে দেখেন এই গাছটার ভিতরে মোটামুটি ফুল ফল আছে, কিন্তু ফলগুলো দেখেন বেশি একটা বড় হয় নাই, সাইজে ছোটই। আপনারা দেখেন এই যে এই ফলগুলো হয়েছে। আর এই গাছটা হয়েছে তো একেবারেই নাই, কিছু ফল হয়েছে, জুইরা মুইরা পড়ে গেছে, এখন আবার দেখা যাচ্ছে একটু ভালোই আসতে আসতে, দেখা যাক। ওই তৃতীয় নম্বর আর কি গাছটা, যখন আপনি প্রথম একটা কাটছি, দ্বিতীয়টা কাটার পরে থেকে মোটামুটি একটু এগুলো একটু সুন্দর হয়ে উঠছে আর কি। তো আসলে এটা এই সবসময় আবেগ দিয়া কাজ হয় না। এই গাছগুলো কাটতে আমার কাছে খুব মায়া লাগছে, যেহেতু আমি প্রথম প্রথম কৃষিকাজ করছি। গাছগুলো খুবই সুন্দর লাগছে, আপনারা তো দেখছেন ভিডিওতে। এবং আমার এই যে প্রোফাইল পিকচার একটা ছবি আছে, দেখেন এই গাছটার নিচে বসে আমি ছবিগুলো উঠেছিলাম, এখানে 4টা গাছ একসাথে ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, যেটা বলতে চলেছিলাম সেটা হইলো, অবশ্যই 2টা করে আমরা গাছ লাগাবো। যে এখান থেকে যে গাছটা আমাদের ভালো হবে আর কি, পুরুষ গাছ অথবা স্ত্রী গাছ, যদি স্ত্রী গাছ 2টা হয় তাহলে যেটা ভালো হবে সেটা রাখবো, একটা কেটে ফেলবো। আর যদি একটা পুরুষ গাছ হয়, একটা স্ত্রী গাছ হয়, অবশ্যই আমরা এই একটা পুরুষ গাছ আমরা কেটে ফেলবো, স্ত্রী গাছটা রেখে দেবো। এটা কখন, যখন আপনার লাগানোর পরে ফুল যখন আসবে, তখন থেকে আমাদের দেখতে হবে আর কি, কোনটা পুরুষ কোনটা স্ত্রী। তখন আমাদেরকে ডিভাইডেড করতে হবে যে আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না। তো যাই হোক বন্ধুরা, এটা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানোর জন্য, যেহেতু আপনাদেরকে বলছিলাম এই গাছগুলো কি হয়, ফল ফুল কি আসে, রেজাল্ট কি আসে, আপনাদেরকে জানাবো। দেখেন মাশাআল্লাহ, গাছগুলো এত বড় হয়েছে, অথচ দেখেন এগুলো ওই হিসাবে ফল হয়নি আর কি। তো যাই হোক, আমি যদি আবেগ করে আর কি একটা গাছ যদি রাখতাম, আরেকটা গাছ যদি না রাখতাম, তাহলে বা একটা গাছে যদি রাখতাম, হয়তো রেজাল্টটা একটু ভালো হতো। তো বন্ধুরা, আর কি বলবো, এই আর কি, এখান থেকে আমার একটা শিক্ষা হয়েছে আর কি। আর সবসময় আবেগ হয় না আর কি। এই গাছগুলো কাটতে আমার খুব মায়া লাগছে, তারপর আমি কাটছি, অনেকগুলো কাছে কেটে ফেলছি। যাই হোক, প্রথম প্রথম আর কি, এই জন্য আর কি। তো বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আপনারাও যদি এই যে আমার কাজ, আমার কর্ম, আমার এইগুলা যদি ভালো লাগে, এই আমার কাজকর্ম, আমার এই যে কৃষিকাজ যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর জানি না বন্ধুরা, আমি আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতাছি, এটা আপনারাই ভালো জানেন। তো আশা করি আপনারাও সবাই যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাবেন, ছাদে পারেন, আপনার হলো উঠানে পারেন, বারিন্দায় পারেন, যে যেখানে ফাঁকা জায়গা পাইবেন সেখানে শাক সবজি ফল ফুল, তারপরে আপনার বনাজি গাছ, ওষুধ গাছ, যার যেটা মন চায় কাঠ গাছ লাগান না। আমাদের এখানে খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যের কথা আর কি বলবো। এটা অপূর্ব, যে এই প্রকৃতির প্রেমে একবার পইরা দেখেন, খুবই শান্তি, খুবই শান্তি। বিশেষ করে মানসিক শান্তিটা পাওয়া যায় আর কি অনেক। তো যাই হোক বন্ধুরা, আপনারাও গাছ লাগাইবেন যে যেখানে পারেন, এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি যে আমাদের পরিবেশের সৌন্দর্য সেটাও বজায় রাখবো, সেটা আমরা উপভোগ করব সবাই। আর হইলো জলবায়ু পরিবর্তনও এই গাছগাছালি আমাদেরকে বিশাল ভূমিকা রাখবেন। তো চেষ্টা করবো আর কি আমরা সবাই। আজকের মতো রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।